সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে এখন সকাল 10টার মতো বাজে মনে হয়, যাক একটু বাজার করতে বের হয়েছি। আর এই যে এই রাস্তাটা মনে আমি কখনো ভিডিও করি নাই, আজকে অন্য একটা রাস্তাতে বের হয়েছি। এই রাস্তার সামনে একটা বাজার আছে, ওই বাজারটার নাম হলো বউ বাজার। ঢাকার শহরে মনে হয় এরকম বউ বাজার অনেক আছে। আমি আমার জানার মধ্যে 2-3টা জানি, রাজাবাজারে আছে, মিরপুরে আরও কোন জায়গায় জানি আছে। যাই হোক, এটার সোজা গেটে আমাদের বাসা, আর এটার বিপরীত দিকে এটা হলো উত্তর দিক। এই উত্তর দিকে গেলে সামনে আমাদের বাসা, আর এটার দক্ষিণ দিকে হলো জনতা হাউজিং। তারপরে এটা এই রাস্তাতে একদম বের হয়ে যাওয়া যায় আর কি, একদম ওই বাজারটা যে সঙ্গীত কলেজের সামনে যে বাজারটা আছে না, ওইখানে যাওয়া যায়। তো চলেন যাই। আর এই রাস্তাতে আসলাম কেন, ওই রাস্তাটাতে কাদা হয়ে গেছে, ওই রাস্তাতে যাওয়া যায় না, এখন হাঁটা একটু মুশকিল। আর এই রাস্তাটা হলো মেরামত করতেছে, তো এই যে কেবল নতুন ইট বসাইছে, এই জন্য রাস্তাটা পরিষ্কার, এবং এই রাস্তায় গাড়িও চলে না। এই যেটা হলো জনতা হাউজিংয়ের গেট, এই যে রিক্সাটা বের হচ্ছে না, এটা হলো জনতা হাউজিংয়ের গেট। জনতা হাউজিংটা আমাদের এই তালতলার মধ্যে একটু একটা মানে সুধী সমাজ, পরিবেশটা সুন্দর, ভিতরে সুন্দর আর কি, বাসা ভাড়াও একটু বেশি। যাই হোক, এই রাস্তাতে গেলে সামনেই তালতলার মেন রোডে, যেটা হলো তালতলার মেন রোডে, এটাতে যদি আমি সোজা বাইরে তাহলে তালতলা বাস স্ট্যান্ড, একদম মেন রোডে চলে যাবো এই পূর্ব দিকে এটা। আর পশ্চিম দিকে হলো আমাদের ওই কলোনি, তারপরে আপনার ওই সঙ্গীত কলেজ, ওই রাস্তাটায় যাওয়া যায় আর কি। তো বের হইলাম, বৃষ্টি ছিল না, এখন এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আর নিত্য দিনের সঙ্গী, বৃষ্টি ছাড়া কোনো একটা দিনও যায় না এখন। যা কিছু করার নেই, বর্ষার সিজন, বৃষ্টি তো হবেই। এখন বৃষ্টি তো বেশি হয় আর কি। তো এই যে এই বাম দিকের যে গলিটা, এই গলি দিয়ে ঢুকে সামনে গেলেই আপনার বাজারটা। আর বাম সাইডে যে এই সাইডটা হলো আপনার কলোনি, মানে সরকারি কলোনিগুলো এই সাইডে। সামনেও আছে, সামনে ওই যে একটা স্কুল অ্যান্ড কলেজ, তারপরে বিদ্যুতের অফিস। তো এইখান থেকেও বাজার শুরু হয় আর কি, মোটামুটি যে এখানেও দোকান আছে দু একটা, তবে এই দিকের দোকানগুলো বেশিরভাগ খুলে না, দোকান আছে কিন্তু খুলে না, ওই দিকে আছে বেশি। মানে সামনে গেলেই শুরু হয়ে যাবে আর এই গলিটা পার হইলে। যাই হোক, বৃষ্টি নেমে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি ওর ছাতি না বের হই না, ভিজে ভিজে যাইতে হবে। তো বেশি জোরে নামলে একবারে ভিজুম না আর কি, চিন্তা ভাবনা আছে বেশি জোরে নামলে কোথাও দাঁড়াবো, মানে ভিজলে এখন এমনি মানুষের ঘরে ঘরে জ্বর আইতেছে, ভিজতে ভয় করে। আর এবারকার জ্বর নাকি খুব ডেঞ্জারাস। আমার ব্যাগনা বাগিয়ে হয়েছে, দুইজনরে একবারে কাহিল করে আলাইছে, বাচ্চাকে নাকি আরো বেশি সমস্যা। এই যে ছোট্ট ঘরটা দেখতেছেন না, এটা হলো বিশ্রামাগার আমাদের। ওই যে যারা বাসার থেকে বাড়ির থেকে ময়লা নিয়ে যায় তাদের জন্য বিশ্রামাগার এটা। ময়লা নিয়ে যায় মানে এই যে বিল্ডিংয়ের থেকে বাঁশি ফুদিয়ে ময়লা নিয়ে যায় ওরা, ওইখানে ওরা বিশ্রাম নেয়। যাই হোক, এই যে এখানে একটা জুতার দোকান আছে, এখানে 2টা জুতার দোকান। ওই সামনে গেলে সঙ্গীত কলেজ, হাটের ডান সাইডে যে বিল্ডিং আছে, এটা হলো বিদ্যুৎ অফিস। এই এলাকার বিদ্যুৎ সাপ্লাই এখান থেকে হয়, এখানে বিদ্যুৎ বিলও দেওয়া যায় ভিতরে, এবং কোনো কমপ্লেন থাকলে বিদ্যুৎ নিয়ে এখানে কমপ্লেন করা যায়। এটা হলো সরকারি তো বিদ্যুৎ তো সরকারি অফিস। যাই হোক, আর এই যে এখানে মুরগির এই মানে রোডগুলোতে প্রচুর রিক্সা, সব ইঞ্জিনের রিক্সা, তো হাঁটা মানে রিক্স, ভয় করে, পোলাবান নিয়ে আসলে বেশি ভয় করে। এই যে ঢাকা বিদ্যুৎ সাপ্লাই ডেস্কো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো সংক্ষেপে। যাই হোক, প্রায় এসে গেছি, বৃষ্টিটা আবার একটু কমলো, যাক ভালো হয়েছে। এই কমে বারে এটার কোনো ঠিক নাই, বৃদ্ধাশ্বাস আছে, বৃষ্টির আসলে কোনো অভাব নেই এখন। কিন্তু বৃষ্টি হইতেছে, কিন্তু নদীতে জল বাড়তেছে না। বর্ষাটা হইলে ভালো হইতো, একটু মানুষ নৌকা দিয়ে একটু ঘুরতে টুরতে পারতো, তা তো হইল না। এবার দিনও মানে সময় তো শেষ হয়ে গেছে প্রায়। এই যে এখানে আসার পর বৃষ্টিটা একটু জোরে নামলো, এখন মনে হইতেছে যে ভিজে যাবো গা। তো ভিজে তো যাওয়া সম্ভব না, যে কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে। এখানে
একটা হোটেল আছে, আমি যেখানে দাঁড়াইছি একটা হোটেল, এই সঙ্গীত কলেজের ক্যান্টিন, হোটেলও না ক্যান্টিন বলে আর কি, সঙ্গীত কলেজের পোলাপান টোলাপান খায়, আমরাও খাই মাঝে মাঝে সিঙ্গারা সমোসা। যেখানে ব্যবসা প্রতিষ্ঠান মানে সব বৃষ্টির ছাতার তলে গেছে গা, মানে কিছু করার নাই। এইভাবে মানে আজকে যেহেতু আপনার বন্ধের দিন, আজকে কিন্তু প্রচুর সেল বাই হইতো ওদের, কিন্তু কাস্টমার অনেকটাই কম, ঠিক আছে, অনেকটাই কম, কিছু করার নাই। আর দোকানের মাল অনেকে যেটা বীজার জিনিস সেটা বীজতেছে, ধরেন ফল টল বীজতে সমস্যা নেই, বীজাইতেছে, আবার কিছু কিছু ফল আছে বীজতে পয়সা জায়গা, সেগুলোর জন্য আবার ছাদি করে রাখতে হয়, বিপদ আছে। আর এই কাস্টমার তো নেই, আজকে কাস্টমার কেবল আইতো, এই টাইমটায় কাস্টমার থাকতো, ভিড় হইতো, কিন্তু এই টাইমটাতে বৃষ্টি আইসে একবার সব দিছে শেষ করে। তারপরও যার বেশি প্রয়োজন তার আসতে হয়, আমারও বেশি প্রয়োজন না, তারপরও আসছি। বাজারে না এলে ভালো লাগে না প্রতিদিন, এরকম একটা অবস্থা। আসছি স্যার, যাই কিনি বা না কিনি একটু দেখি ঘুরে টুরে। তো এই যে সবাই এখনো ফল টল সাজাইতেছে, কি আর করবো, আমার কিছু ফল কিনতে হইব, আর নুডলস কিনবো পোলাপানের জন্য, হালকা পাতলা কিছু বাজার করবো আর কি। তো ভিডিও মনে খুব একটা করতে পারবো না, কারণ বৃষ্টিতে যে অবস্থা, মাছের ওদিকে যাবো না আজকে আর। এদিক থেকে যদি পেয়ারা নিব, পেয়ারা নিই, পেয়ারা আমার ছেলের পেয়ারা লাগে, প্রতিদিন পেয়ারা খাবে সে, প্রতিদিন 2টা পেয়ারা সে খাবেই, পেয়ারা না দিলে রাগ করে, কারণ ফল আর খায় না, পেয়ারা আর হলো একটু আমরা খাই, এই 2টা ফল একটু খায় বেশি, আর কোনো ফলই আপনি খাওয়াইতে পারবেন না। আর ঈশানের খাওয়া খুবই রেস্ট্রিকশন, সব কিছু খায় না, ভাত খাইব 3 বেলায়, ঠিক আছে। আর এই ফলের মধ্যে পেয়ারাটা, চান করে পেয়ারা কেটে দিতে হবে, চান করার পরে আবার বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে একটা পেয়ারা কেটে দিতে হবে, তাতেই ও খুশি। এবং ওই পেয়ারা ভাগ কেউ দেয় না, এক পিস নিলেই খুব রাগারাগি করে, খাও না খাও না, সব নিয়ে যাও সব নিয়ে যাও, এরকম করবো। পেয়ারাটা খাইতে পারে তো এই জন্য, তার জন্য ওর জন্যই নিয়ে আর কি পেয়ারা। আমরাও খাই, খাই না তা না, কিন্তু ওর জন্যই বেশিরভাগ নিতে হয়, ওর পেয়ারা লাগবেই, পেয়ারা ছাড়া হবে না। পেয়ারা আমরাও খেতে পারি, আমরা আবার একটু বিট লবণ দিতে হয়, পেয়ারায় কিছু না দিলেও চলে, আমরা একটু বিট লবণ দিলে খুশি হয়। তবে ওর মতন পেয়ারা মানে আমরা মানে কেউ মানে খাই না, খুব খায়, তো একটা ফলই খাই যেহেতু, সে তো কিছু করার নাই, নিতেই হয়। পেয়ারা বেলা ভালোই দেওয়া যাচ্ছে সব দোকানে, পেঁপে উঠছে সুন্দর, আর মানুষ কি করব, তারপর আইছে বাজারে, কিন্তু মানে ক্রেতা একটু কমই আছে, আজকে শুক্রবার ভিড় থাকার কথা, তো কমই আছে। যাই হোক, কিছু করার নাই, তো যেরকম তখন যেরকম। তবে এখানে এসে এই ফলের দোকানগুলো দেখতে ভালো লাগে, সবজির দোকানগুলো দেখতে ভালো লাগে, মাছ তো দেখতে ভালো লাগেই, তাজা মাছ দেখতে ভালো লাগে, কিনিবা না কিনি দেখতে ভালো লাগে। আমার ওই বাজারে, কাঁচা বাজারের সামনে আমার দাঁড়াইতে ইচ্ছা করে, কোনো বাজার যদি সাজিয়ে রাখে না দাঁড়াইতে ইচ্ছা করে। তো আমি রিক্সা নিয়ে নিলাম, রিক্সা ছাড়া উপায় নাই, বৃষ্টি নেমে গেছে, আবার আপনার রাস্তায় কাদা, ঠিক আছে, এই হাইটায় গেলে জুতা পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, তার জন্য রিক্সা নিয়ে নিলাম। যাক, কি বাজার করছি বাসায় যে আপনাদের একটু হালকা পাতলা দেখা, মানে বেশি কিছু কিনি নাই, কম কিনি নাই, নুডলস কিনছি, পেয়ারা কিনছি, তারপরে আমরা কিনছি, আর সবুজ মালটা কিনছি। সবুজ মালটা আমার ঈশান আবার একটু পছন্দ করে, কিছু না, এগুলোই তো আমাদের খাবার, আর কি খাবো। আর ওই আঙ্গুর কিনি না, আমি কোনো সময় আঙ্গুর পোলাপানটা খাওয়াই না, কারণ আঙ্গুর খেলে বেশিরভাগ বমি করে, আঙ্গুরটা আনি না, দাম অনেক বেশি থাকে। আপেলটাও খুব একটা বেশি নেওয়া হয় না, আপেল নেওয়া হয় না। এই যে বাসায় চলে আসছি, পেয়ারা ও কলা, তারপরে এই যে আমরা, এগুলা মানে গুছিয়ে থুয়ে দিচ্ছি, আমি একটু ভিডিও করতে দেরি করছি। ডিটারজেন্ট আনছি, আর এই যে নুডলস প্যাকেটে পড়তেছে, ফলগুলো আরও আনছি, ফল ওগুলো সব ভিতরে ঢুকাইছে, 3টা 1টা 2টা করে বাইরে রাখছে, কারণ ফ্রিজের ফল তো খাইতে আবার সমস্যা, তার জন্য। তো এখন কাজ হইলো, আমার একটু কাজ আছে, ঘরটা মুছুমু, কারণ
ঘরটা মুছা হলো কি আপনাদেরকে বাসাটা একটু দেখাই, আমাদের নতুন বাসাটা দেখাই না আপনাকে, ঠিক আছে? শুরু করুন কইছি। যারা বিয়ে করেন না তারা বুঝবেন না, অথচ ঘর কিন্তু একদিনও মুছে না। একদিনও মুছি না, আজকে একদিন হবো না, আজকে মুছলে একদিন হবে না। প্রতিদিন মুছেন না, প্রতিদিন ঘর মোছা লাগে না, একদিন পর পর দুদিন পর পর। ও তো ওটাই, যারা বিয়ে করেন নাই তারা আগে থেকে প্র্যাকটিস করেন, বিয়ে তো করেন নাকবো, তাই কইছি করেন নাকবো বিয়ের পরে, তাই কই। আর আমার না গেল না, যদি মরা মানুষ বিয়ে করেন তাহলে তো হইছে গান, তাই না? কামের মানুষ তাজা মানুষ তুমি। যাই হোক, কিছু করার নাই তো, কারণ হইলো অসুস্থ তো, সুস্থ না। যক্ষাটা সারলো 9 মাসে, 6 মাসে যে যক্ষা হয়েছিল, 6 মাস ওষুধ খাওয়ার পর যায় নাই। ডাক্তার ওষুধ বাড়াই দিল 6 মাস জায়গায় 9 মাস। 9 মাস খাওয়ার পরে এখন তুই মনে হয় যে একটু আছে, ওর শরীর উইক আছে। পরে ফ্যান ছেড়ে দিতে হবে, নাহলে শুকাবে না। এটা হলো ঠাকুর ঘর বলতে পারেন, ঠাকুরের ঘর যেহেতু আছে, এটা হলো আগে ঠাকুর ঘর, তারপরে আমি থাকি, কৃষ্ণ থাকে। আমি থাকি বলতে আমি ওই যে কাজ টাজ করি, এডিট টেডিট করি বসে। এখানে কম্পিউটার টম্পিউটার সেট করা আছে, যে সাইডে যেখানে সব কিছু আছে। এই হলো আমার রুমের অবস্থা। ওইখানে বাবা পূজা করে, আর এই খাটে বেশিরভাগ কৃষ্ণ ঘুমায়, আমরা মাঝে মাঝে বিকেলবেলায় ঘুমাই। এগুলো আমাদের এক রুমের কাহিনী গেল। আমাদের এই বাসাটা হলো 2টা বেডের, কিন্তু বাসা কিন্তু 2 বেড হইলেও বাসা বড় আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। দেখার চেয়েও আসলে বুঝতে পারবেন বেশি, এমনি বোঝা যাবে না। এই হলো ড্রয়িং রুম, ফ্যান অফ থাকুক। এটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমে যা যা আছে, আমার দোকানের একটা শোকেস আছে, দোকান তো ছেড়ে দিচ্ছি। আর একটা শোকেস, আর ওইখানে যে কর্নারে, ওটা এই বাসার মালিকেরই কর্নার, সোফা। আর এই যে এখানে আছে টেলিভিশন। রুমটা বড় আছে, মোটামুটি খারাপ না। খালি ডিস্টার্ব করস কেন করা? তো আমি ওই টুকটা মুছে আসি আগে, ওরা সাথেই থাকেন। একটা রুম, বেডরুম থেকে আরেকটা বেডরুমের দূরত্ব অনেক, ঠিক আছে, কয়েক মাইল আটন লাগে। বাসার সিস্টেমটা এরকম। বাসাটা একটু কোনাকুনি, মানে 4 কোনা না, স্কোয়ার না বাসাটা। বাসা স্যাভলন দিয়ে মুছলে কি হয়, আপনার তেলা পোকাটা একটু কম হয়। আর নর্মালি যদি না মুছি, যে খাবার টাবার পরে না, তেলা পোকার বাসা শুরু হয় আর কি। এই সুকেশটা বিক্রি করে ফেলতে চাইছিলাম, কিন্তু দাম পাওয়া যাবে না, এগুলো বানাইতে অনেক খরচ হয়েছে। থাইয়ের তো পাকঘরে 2টা কাজে লাগছে, পাকঘরে একটা কাজে লাগছে। ওখানে ওই বাসায় থাকতে 2টাই, এটাও পাকঘরে ছিল, সবগুলো পাকঘরে ঢুকাইতে পারছিলাম। পাকঘরটা বড় আছে ওই বাসার, এটার পাকঘরটা একটু ছোট। সব বাসা তাহলে একরকম হবে না। তবে ঘর মুছতে কিন্তু পরিশ্রম আছে, লাঠি দিয়ে মুছে না, আর যা দিয়ে মুছে, ঘর মুছা পরিশ্রম আছে। ফ্যান ছেড়ে হয়ে গেছ,
আয় না নেট আচ্ছা ফোন দিতে হবে বাবা ফোন দিতে হবে যাও খাও গা আর এটা হলো আমাদের ডাইনিং স্পেস খারাপ না এই যে বাবা বাথরুমের দরজাটা বন্ধ করো তো ওই যে এটা পাকঘর এই বাথরুম আর ওইটা বেডরুম মানে এক বেডরুম থেকে আরেক বেডরুমের দূরত্ব আছে এখানে দুইটা ফ্রিজ রাখা হয়েছে এটা আবার কর্নার একটু জায়গা আছে এই যে এবার আমাদের ফ্রিজ রাখা হয়েছে রাখছি আপাতত পরবর্তীতে যদি আবার অন্যরকম গোছানো যায় মাঝে মাঝে তো চেঞ্জ করলে ভালো হয় কিসে সারা তুমি এখানে বসে খাবা আচ্ছা খাও সারা তো এখন আমাদের নিজের হাতেই খায় সারা বড় হয়ে গেছে এখন তাই না আগে জানা আছে সবার বাবা অনেক বাসা থাকে ফার্নিচারের চুড়ে মুছাই জানা যেমন আমাদের আমরা কোয়ার্টারে যে আসছিলাম মুছতেই পারি না ফার্নিচারের জন্য জায়গায় ছিল না এটা আবার জায়গা আছে মোটামুটি মুছার এখন হলো আর একটা বেডরুম আছে ওইটা ঘর মোছা দেখানোর উদ্দেশ্য হইলো ওই উচিলে আপনাদেরকে আমার ঘরটা দেখাইলাম আর কি কিরকম বাসা নিলাম দেখাইনি আমার ভিডিওতে আর কিছু না আর সুমিত্রা মনে করতেছে আমি ঘর মোছা দেখাই যাচ্ছি আসলে ওরকম কিছু না তো এই ঘরটা হয়ে গেল এটাও হইলো এখন এখান থেকে বেশি দূরে না পড়ে যাবা এই যে এখানে ফ্যান ছেড়ে দিচ্ছি এটা শুকাইতেছে এখন একটু হয়তো আর 5 মিনিট পরে শুকিয়ে যাবো তবে যে এই ডান্ডা দিয়ে মাজলে একটু জলটা বেশি থাকে আর কি এখন ওই রুমে যাবো এখানে ফ্যানটা ছেড়ে দিই লাইটটা নিভিয়ে দিই লাইটের কোনো প্রয়োজন নেই এখানে সারা খাচ্ছে এখানে ফ্যান লাইট দুইটাই লাগবে তাই না সারা ফ্যান লাগবে আচ্ছা এই যে আমরা কিন্তু এসে পড়ছি ঘর মোছার জন্য আরে সাউন্ড ভালো হবে না তো আমার আর লাগবো 2 মিনিট লাগবো না তার কম লাগবে বারান্দা মোছান লাগে না বড় না আরে মুছে মানে বারিন্দা মোছা কোনো ব্যাপার হইল নাকি এত বড় ঘর মোছা পারছি আর বারিন্দা মোছা আর না বারিন্দায় তো খুব একটা যাওয়া পড়ে না বারান্দায় দাঁড়ান নাই না আমাদের পায়ের মধ্যেই থাকে কালকে ফ্যানগুলো মুছতে হবে মনে রেখো তো প্রত্যেকটা ফ্যান একদম ময়লা হয়ে গেছে আমার মনে থাকে না তো পরে দেখো স্নান করে ফেলাম পরে থাকলে দেখো না মোটামুটি মোছা শেষ ঘামিয়ে গেছি একবারে তবে বারিন্দা মুছতে হবে ঠিক আছে তো বারিন্দা মোছাটা দেখাম না মোছারি ঠিক নেই ঠিক আছে তাই না মুছুম যাও মুছুম ঠিক আছে এই যে আমার বাসাটা দেখলেন তো এই বাসাটা দেখানোর লেগে ঘর মোছা দেখাইলাম এই যে বাসা এই যে রুম
ভাড়া বাসা তো নিজের বাসা না তোমার বাসা। মনে করো আমারই এখন ভাড়া দিয়ে যখন আমি মালিক, ওই যে একটা দৃশ্য লাগাইছি লাইটের নিচে ভালোই দেখা যাচ্ছে, আর এখানে ঈশান খাইতেছে, আর ওইখানে আয়না দেখা যাচ্ছে, আর এইখানে আছে একটু ছোট্ট বারান্দা। এই বারান্দাটা এখন আমাকে ঝাড় দিয়ে মুছতে হবে। এখানে আমার একটা কাঁচামরিচ ধরছে, দেখে আপনাকে যদি দেখান যায়, এই যে ছোট্ট দুইটা মরিচ, একটা আর ওই যে একটা মরিচ ধরছে, এটা অস্বাভাবিক, এইটুকু গাছে ওটা মরিচ ধরছে। যাই হোক, এইটুকু ঘর এখন আমি মুছবো, দেখা যাবে কিনা জানি না। এইটুকু বারিন্দা মুছবো, ঘর মুছবো। ভিডিও করার সময় যে কথা কি কই তার নিজেও বুঝি না, পরে কইছে কি কইলাম। যাই হোক, আপনাদেরকে আমাদের বাড়িটা দেখাইলাম আর কি। হ্যাঁ, আমি এখন থাকি, আমি ভাড়া দিয়ে এটার মালিক আমি। যখন যাবো তখন আলাদা এসে একদম সব ফকফক হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আর মাঝে মাঝে এরকম ঘর মুছবেন, তাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিশ্রম হইব। মোটামুটি ভালোই পরিশ্রম হয় ঘর মুছে। কি উঠছে জানি না, চেহারা দেখা গেছে না দেখা যায় না তাও জানি না।